আমি একটা গল্প দিয়ে আরম্ভ করি। আমি গল্পই বলতে পারি, আর কিছু কিন্তু পারি না, তাও পারি না। তো সেটা হচ্ছে, এটা বছর 30 আগের গল্প। এটা আমি টেলিভিশনে একবার দেখিয়েছিলাম, যে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই প্রচন্ড ঝগড়া হয়। সব স্বামী স্ত্রীর মধ্যেই বোধহয় হয়, তাই না? কারণ দুজন একরকম, এরকম স্বামী স্ত্রী আমি প্রায় দেখিনি। একজন হয়তো এই ফ্যানের বাতাস বা এসির বাতাস গায়ে লাগলেই তার নিউমোনিয়া হয়, আরেকজন হয়তো ফ্যানের বাতাস ছাড়া ঘুমাতেই পারে না, এবং দুজনের মধ্যে লেগে যায় ফ্যান নিয়ে গোলমাল। তো এখানে গোলমালটা বেঁধেছে দুজনের মধ্যে, এবং একদিন প্রচন্ড গোলমাল হয়ে গেল একটা বিড়াল নিয়ে। স্বামী বিড়াল ভালোবাসেন এবং উনি একটা বিড়াল পালেন। স্ত্রী ভালোবাসেন না, বিড়াল নোংরা, বিড়াল খাবারে মুখ দেয়, বিড়াল এটা করে, বিড়াল সেটা করে, তারাও ওই বিড়াল, এই বিড়াল আমি দেখতে চাই না, আমার ঘেন্না হয়, নানান কথা। তো এখন এটা মানে এমন অবস্থা হয়েছে শেষে, যে শেষ পর্যন্ত যেদিন প্রচন্ড ঝগড়া হয়ে গেল, সেদিন ঠিক হলো, স্বামীও রাজি হলেন যে বিড়াল আর থাকবে না এবারে। তখন স্ত্রী একটা ছালা নিয়ে আসলেন, ছালার মধ্যে বিড়ালটাকে বললেন। তারপর দেবরকে ডাকলেন, বাড়িতে দেবর ছিল, তাকে ডেকে ওই ছালার মুখ ভালো করে বন্ধ করে বললেন যে এবার এই বিড়ালকে ওই বুড়িগঙ্গার ওপারে, তার ওপারে ধলেশ্বরী, তখন কিন্তু এইসব এই পদ্মা ব্রিজ ট্রিজ ছিল না, রাস্তা টাস্তা ছিল না, এ বড় দূরের রাস্তা, তার উপরে ধলেশ্বরী, তার ওপারে পদ্মা, সেই পদ্মার ওপাশে ফেলে দিয়ে আসো। যদি না পারো তাহলে আর এই বাড়িতে ফিরবে না, একটা দাঙ্গা লেগে যাবে। তো যা হোক, সেই ছেলে গেছে, পদ্মার পার হয়নি, পদ্মা বড় বিশাল নদী, তো ধলেশ্বরীর উপরে ফেলে চলে এসছে। তারপরে সে আর আসে না। সে গেছে 12টার সময়, তার 5টা 6টার মধ্যে চলে আসার কথা, 7টা বাজে সে আসে না, 8টা বাজে আসে না, 10টা বাজে আসে না, 12টা বাজে আসে না, 2টো বাজে সে আর আসে না, হয়তো আসবেই না। স্বামী তো ক্ষিপ্ত, তুমি বিড়ালকে তাড়িয়েছ, আমার ভাইটা পর্যন্ত শেষ করছো, কেমন? আজ তোমার কি একদিন, কি আমার একদিন, ইত্যাদি ইত্যাদি যা বলে টলে, মানে যখন তাদের ঝগড়া আবার তুঙ্গে, সেই সময় দেখা গেল যে সেই ভাই এরকম করতে করতে প্রায় মৃত, জীবন মৃত, এসে ধপাস করে মেঝের উপরে পড়ে গেল। কি হয়েছিল রে তোর, কোথায় গিয়েছিলি, দেরি হলো কেন? বলে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো আসলি কি করে তাহলে? বলে যে বিড়ালটার পিছনে পিছনে। হ্যাঁ, তো তোমরা তো জানো যে বিড়ালের একটা আশ্চর্য গুণ আছে, বিড়াল কিন্তু প্রভুভক্ত নয়। আমরা মনে করি, আমরা যারা বিড়াল পুষি তারা মনে করি যে বিড়ালটা আমাকে বোধহয় চেনে, আমাকে জানে যে আমি তার রক্ষক, ইত্যাদি ইত্যাদি। তা কিন্তু নয়। বিড়াল প্রভু চেনে না, বিড়াল চেনে ঘর, বিড়াল চেনে বাড়ি। আর প্রভুকে চেনে কে? কুকুর। কেমন? আর একটা প্রাণী আছে যাকে আমরা একেবারে সব সময় গালাগালি করি,
ওই প্রাণীকে যত না গালাগালি করি, মানুষকে তার চাইতে বেশি গালাগালি করি। কি সেই প্রাণীটা? হ্যাঁ, ঠিক বলেছেন। এখানে সেই সংখ্যা কি অনেক? নাহলে এতজনে একবারে বলে উঠলো কি করে? প্রত্যেকেই বোধহয় শুনেছে কারো না কারো কাছ থেকে। অন্তত আমি যে বহুবার শুনেছি তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই গাধার কিন্তু একটা আশ্চর্য ক্ষমতা আছে। সে ভয়ঙ্করতম পাহাড়ে উঠে যেতে পারে। কারণ গাধা হচ্ছে সেই প্রাণী যে তার 4 পা কোথায় পড়ছে সে সেটা বুঝতে পারে, জানে। কেমন? তো এক একটা প্রাণীর এক একটা বৈশিষ্ট্য আছে, শক্তি আছে। কুকুরের এক শক্তি, কুকুর ওই যে সেই কুকুরের প্রভুভক্তির তো কোনো শেষ নাই গল্পের। একবার ইটালি থেকে এক সৈন্য গাড়িতে করে চলে গেল তার কুকুরটাকে রেখে স্টেশনে, যুদ্ধে চলে গেল। কুকুরটা বসেই থাকলো যে কবে ফিরে আসবে। কিন্তু সে ভদ্রলোক তো যুদ্ধে মারা গেছেন, উনি তো আর ফিরবেন না। কুকুরটা তো জানে না, বসে থেকে থেকে ওইখানেই সে মারা গেছে। সব প্রাণীরই প্রায় দেখা যাবে যে একটা না একটা অসাধারণত্ব প্রত্যেকটা প্রাণীর মধ্যে আছে। কেমন? কিন্তু মানুষের কি আছে? মানুষ কিন্তু একটা শক্তি নিয়ে জন্মায় না, আর সব প্রাণী কিন্তু মোটামুটি ভাবে একটা শক্তি নিয়ে জন্মায়। ওটা হচ্ছে সিঙ্গল ট্র্যাক এবং এরা 1 ডাইমেনশনাল, যারা প্রশ্ন করে না। কেমন? তো এখন আমাদের মানুষের মধ্যে অনেক রকম এক একজন এক এক দিকে আগ্রহ থাকে। কেমন? আমার ছোটবেলায় আগ্রহ ছিল পুকুরে গোসল করার। নামলে আর 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা আর উঠি না। বাড়ির লোকেরা ভাবে যে বোধহয় মারা গেছে পুকুরের মধ্যে। কেমন? শুধু সাঁতরাইতে ইচ্ছা করত। আর সেই সময় তারই কাছাকাছি সময়ে ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পার হয়ে গেলেন। তা আমাদের ভেতরকার গোপন ব্রজেন দাসও একটু আশান্বিত হয়ে উঠল যে আরো 2 ঘন্টা বেশি সাঁতরালে হয়তো ইংলিশ চ্যানেল পর্যন্ত যাওয়া যেতে পারে। তখন তো কিছুই বুঝি না, স্কুলে পড়ি। স্পোর্টস ভালো লাগতো, বেরিয়ে যেতে ভালো লাগতো। ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, কোথাও আমার নেই মানা, তারপরে মনে মনে। আরে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে কেন? সত্যি হবে। যদি আমি হারিয়ে যেতেই চাই, আমি বেরিয়ে যাব, তারপরে দেখা যাবে কি হয় না হয়। আমার মেজ বোন নাচতো, সেই যে সকালে উঠে তার নাচ শুরু হতো আর থামে না, সে আরো বেশি নাচে। এবং সত্যি সত্যি সে একসময় অনেক নেচেছিল এবং ওইদিকে যায় নাই। কি করে তার মনে হলো তার ডাক্তার হওয়া উচিত, সে ডাক্তারিতে গেল, সেখানেও সে খুব ভালো করেছিল। কিন্তু এই যে ইচ্ছা, আমার হৃদয় চায়, আমার শরীর চায় এবং সেই আনন্দ আমি চাই, এটা যদি কারো মনের মধ্যে আসে তাকে কোনোদিন বাধা দিতে নাই। মানুষের আনন্দকে কোনোদিন বাধা দিতে হয় না, যেটা আমাদের প্রত্যেকটা গার্জিয়ান আনন্দকে বাধা দেবে। যেমন তোমার পড়তে ইচ্ছা করে ইতিহাস, তোমাকে বলে অ্যাকাউন্টেন্সি পড়। আমি সাহিত্য পড়ব, সব ঠিক। আমার মামা সেই ব্রিটিশ আমলে পিএইচডি করে আসা
তাকে আমরা বিরাট কিছু মনে করতাম, যে ব্রিটিশ আমলে 15 জন স্কলারশিপ পেয়েছে সারা ইন্ডিয়া থেকে, আর উনি তার মধ্যে একজন। বিরাট লোক। আমাকে বললেন, দেখ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হ, অনেক টাকা, গাড়ি বাড়ি, অমুক তমুক। আব্বা আমাদের কাছে কোনোদিন বলেন নাই যে তোর পড়ে কি হবে। আমরা ভাবতাম বাসায় ভাই বোনরা, যে খেতে হয় যেরকম, খেলতে হয় যেরকম, তেমনি পড়তে হয়। এর যে আবার কোনো উদ্দেশ্য আছে, চাকরি আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ, সুন্দরী স্ত্রী আছে, হ্যাঁ, এটা তো আমার অজানা ছিল। মামা প্রথম আমার কানের মধ্যে দিলেন। এবং শেষেরটা একটু বেশি করে বোঝালেন। তবুও আমার মন ওদিকে যায় নাই। কিন্তু এমন সময় এক গণক আসলো আমাদের বাসায়, সবার হাতটা দেখলো, আমার হাত দেখে বলল, আরে তুমি তো টাকার উপরে গড়াগড়ি খাবে। তারপরে দিনে এবং রাতে, ঘুমের মধ্যে এবং জাগরণে, আমি আমার তোষকের নিচে গজগজ খচখচ টাকার গজগজ খচখচ শব্দ শুনতে পেতে। কেমন? আমি যে তাদের কথা মতো কমার্সে ভর্তি হয়ে কি যে যন্ত্রণা, মানে কোন রকমে প্রাণ নিয়ে শেষে আবার পাশও করে গেলাম। কিন্তু লাভ হলো কি? লাভ হলো যে আমি ধরে নিয়েছিলাম নিশ্চিত ফেল আমাকে কেউ ঠেকাতে পারবে না। সুতরাং বাসায় তো আর থাকা হবে না। আমি একটা সাইকেল জোগাড় করলাম এবং আমার ছোট ভাইও আমার সঙ্গে গেল। আরেকজন জোগাড় করলাম, 3 জনে বাংলাদেশ ভ্রমণে বেরিয়ে পড়লাম। এবং আমার ছোট ভাই, ও এখন অভিনয় করে না, কিন্তু একসময় ওর খুব নাম ছিল, আল মনসুর। ওই তো, হ্যাঁ, আল মনসুর। সে আবার একটা পিস্তলের শব্দ করলো, দ্রুম করে। পিস্তল মানে নকল, কিন্তু আওয়াজ করলো। এবং আমাদের যাত্রা শুরু হলো। 80 মাইল যাওয়ার পরে একজন পড়ে গেল। 250 মাইল যাওয়ার পরে আরেকজন পড়ে গেল। কিন্তু আমি ছাড়ি নাই। জীবনে কোনো জিনিস ছাড়তে হয় না। কেমন? তারপরে আমি সাইকেল নিয়ে বেরোলাম। বেরিয়ে বাংলাদেশের 2/3 ঘুরে বাসায় গেলাম। কেমন?